আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক সবাই ভালো আছো। তো এক ভাইয়া আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া, অ্যাফার্মেটিভে যদি মাস্ট থাকে নেগেটিভে, তাহলে আমরা কি ব্যবহৃত করব বা কী ব্যবহার করব। তো তোমরা যারা আমার ভিডিওতে ক্লিক করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে আমার নেক্সট ভিডিও সর্বপ্রথম তোমরা পেয়ে যাও। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো ভিডিওতে একটা লাইক দাওনি তারা একটা লাইক দিয়ে দাও। তো আমার সঙ্গে তোমরাও এখন খাতা আর কলম নিয়ে তৈরি হয়ে যাও। তো আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলটা কি? এক্সাম্পল হচ্ছে আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। আমি অবশ্যই কাজটি করবই কাজটি আমি। তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভে হচ্ছে মাস্ট। তাহলে আমাদের নেগেটিভে কি থাকবে? এখন আমরা অ্যাফার্মেটিভ করলাম আই মাস্ট ডু দ্য ওয়ার্ক। তাহলে আমাদের নেগেটিভে এই নিজেই লিখলাম সংক্ষেপে। নেগেটিভে কী হবে? আই আই থাকবে, আই মাস্টের পরিবর্তন থাকবে কি বলো দেখি? হ্যাঁ, ঠিক ধরছো, ক্যান নট বাট। মাস্টের পরিবর্তন থাকবে ক্যান নট বাট। আই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। আই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারবো না। এটা একটু এই অ্যাফার্মেটিভ নেগেটিভ চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে এর একটু ব্যতিক্রম। মাস্ট থাকলে হবে ক্যান নট বাট। তোমরা সবসময় এটা চিন্তা করবা যে মাস্ট থাকলে হবে ক্যান নট বাট। এখানে যাই থাকুক না কেন সামনে পিছনে কিচ্ছু দেখবা না। যেখানে মাস্ট সেখানে সাবজেক্টের পর ক্যান নট বাট, তারপরে যা আছে তাই বসাই দিবে, তাহলে হয়ে যাবে। কিয়ামত আসে যাক, এখানে কিচ্ছু দেখবা না, যা আছে তাই এখানে শুধু বসাই দিবে, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা আরেকটা দেখি উদাহরণ। সেটা হচ্ছে যে আমরা বললাম যে অ্যাফার্মেটিভ কি বলা যায়, আই মাস্ট গো। আই মাস্ট গো মানে আমি যাবই, এটা আমাকে যেতেই হবে। আই মাস্ট গো। তাহলে এটা নেগেটিভ কী হবে বলো দেখি? নেগেটিভ ফর্ম হবে মাস্ট যদি থাকে তাহলে কি হবে? ক্যান নট বাট। আমরা তো এক্ষুনি শিখলাম যে মাস্ট থাকলে হবে ক্যান নট বাট। এখানে আমরা লিখব আই সাবজেক্ট, আই দিলাম, মাস্টের পরিবর্তে হবে ক্যান নট বাট। আই ক্যান নট বাট কি গো। এখানে কিয়ামত আসে যাক, তোমরা কিচ্ছু চিন্তা করবা না। সাবজেক্ট অবজেক্ট ভার্ব এক্সটেনশন এগুলা মানে চিনতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকের ভুল হয়। শুধু তোমরা এটা মনে রাখবা যে মাস্ট থাকলে হবে ক্যান নট বাট। বাক্যের মধ্যে কিছু পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, শুধু ক্যান নট বাট মাস্টের পরিবর্তে বসবে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভের ক্ষেত্রে মাস্টের ব্যবহার। আশা করি তোমাদের আমি বোঝাতে পারছি। তো এরপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা আমার কমেন্ট সেকশানে জানাও, আমি তোমাদের নেক্সট ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। আর তোমরা যদি চাও, আমার ইংলিশেতে অনেকগুলো প্রবাদ বাক্যের পর্ব আছে, তো তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আসলে বেসিক্যালি আমি অত কিছু জানি না, তারপরও আমি আমার সাধ্যমতো ভিডিও তৈরি করছি। আমার ভয়েস অত ভালো না, জাস্ট আমি আমার একটা সিম্পল স্মার্টফোন দিয়ে ভিডিও মেকিং করি। তো আমার সাধ্যমতো, যখন আমার সাধ্যমতো আমি তোমাদের সামনে আমার সাধ্যমতো ভিডিও ভালো করার চেষ্টা করব। আশা করি তোমরা আমাকে সাপোর্ট করবে। তোমরা আমাকে যতটুকু সাপোর্ট করছো সেই কারণে আমি এতটুকু আগাতে পারছি। তোমরা আমাকে শেষ পর্যন্ত থেকেও আমাকে সাপোর্ট করো, আর তোমরা ভালোভাবে পড়াশোনা করো। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।